আমাদের প্রত্যেকটা কোষের ভেতরেই কিন্তু জীবনের এক অবিশ্বাস্য নকশা রয়েছে। কিন্তু প্রশ্ন হল কিভাবে এই জটিল নকশাটা নিজেকে একদম নিখুঁতভাবে কপি করে। চলুন ডুব দেওয়া যাক এই আণবিক বিস্ময়ের গভীরে। আর এটাই কিন্তু আজকের আলোচনার মূল বিষয়, কারণ যখনই একটা নতুন কোষ তৈরি হয় তখন জীবনের পুরো কোডবুক মানে ডিএনএকে হুবহু কপি করতে হয়। এখানে সামান্য একটা ভুলেরও কিন্তু কোনো জায়গা নেই, কারণ তার ফল মারাত্মক হতে পারে। আর এই পুরো কাজটা হয় মানে অবিশ্বাস্য একটা গতিতে। ভাবা যায় প্রতি মিনিটে প্রায় 10 লক্ষ বেস পেয়ার বা ক্ষারক জোড় যুক্ত হতে পারে। এই অসাধারণ গতিতে আমাদের পুরো মানব জিনোম কপি করতে সময় লাগে মাত্র কয়েক ঘন্টা। এটাকে কিন্তু মোটেও একটা সাধারণ ফটোকপি ভাবলে চলবে না, বরং এটা হলো গিয়ে এক বিশাল আণবিক নির্মাণযজ্ঞের মতো, যেখানে জীবনের ধারাবাহিকতা টিকিয়ে রাখার জন্য প্রত্যেকটা অণু তার নিজ নিজ ভূমিকা পালন করে। আচ্ছা, তো এই বিশাল কাজটা করার জন্য কি কি লাগে, মানে কি যন্ত্রপাতি দরকার হয়, চলুন একবার দেখে নেওয়া যাক সেই মলিকিউলার টুলকিটটা যা এই অসম্ভবকে সম্ভব করে তোলে। এই যে পুরো যন্তরমন্তর, মানে এই যে গোটা মেশিনারিটা, বিজ্ঞানীরা এটার একটা খাসা নাম দিয়েছেন রেপ্লিসোম। এটা আসলে প্রায় 30 ধরনের এনজাইম আর প্রোটিনের একটা দল, যারা সবাই মিলে একটা কারখানার মতো কাজ করে। তো এই টুলকিটে কিন্তু বেশ কিছু গুরুত্বপূর্ণ খেলোয়াড় আছে। ধরুন প্রথমে আসে টপো আইসোমারেজ। এর কাজ হলো ডিএনএর সুপার প্যাঁচানো অবস্থাটাকে খুলে দেওয়া, ঠিক যেন জট পাকানো সুতো আলগা করার মতো। প্যাচ খোলা হলে মাঠে নামে ডিএনএ হেলিকেজ। সে ঠিক একটা কাঁচির মতো কাজ করে, ডিএনএর দুটো সুতোকে আলাদা করে দেয়। এরপর কাজ শুরু করার জন্য একটা সিগন্যাল দরকার, তাই না? সেই কাজটা করে প্রাইমেজ। আর তারপর আসে আসল হিরো, ডিএনএ পলিমারেজ 3। একে বলা যায় মূল কারিগর, যে নতুন ডিএনএ বানায়। আর এই পুরো সময়টা ধরে এসএসবিপি প্রোটিনগুলো একদম পাহারাদারের মতো দাঁড়িয়ে থাকে, যাতে আলাদা হয়ে যাওয়া সুতোগুলো আবার জোড়া লেগে না যায়। সবশেষে যে ছোট ছোট খণ্ডগুলো তৈরি হয় সেগুলোকে আঠার মতো জুড়ে দেওয়ার কাজটা করে ডিএনএ লাইগেজ। ভাবা যায় কি অসাধারণ একটা টিমওয়ার্ক। আচ্ছা, যন্ত্রপাতি তো দেখা হলো, এবার চলুন মূল প্রক্রিয়াটার ভেতরে ঢোকা যাক। আর এখানেই কিন্তু ডিএনএর গঠন একটা দারুণ চ্যালেঞ্জ ছুড়ে দেয়, যা কোষকে একটা অভিনব কৌশল নিতে বাধ্য করে। পুরো প্রক্রিয়াটাকে যদি আমরা সহজভাবে বুঝতে চাই, তাহলে এটাকে 3টে মূল ধাপে ভাগ করে নেওয়া যায়। প্রথমে হলো সূচনা বা ইনিশিয়েশন, যখন ডিএনএ আলাদা হতে শুরু করে। এরপর আসে দীর্ঘায়ন বা ইলঙ্গেশন, এই ধাপে নতুন ডিএনএ সূত্র তৈরি হয়। আর সবশেষে হলো সমাপ্তি বা টার্মিনেশন, যেখানে সব কিছু শেষবারের মতো চেক করা হয় আর কোনো ভুল থাকলে সেটা সারিয়ে তোলা হয়। আর এখানেই কিন্তু আসল মজাটা, বা বলা ভালো আসল চ্যালেঞ্জটা। দেখুন, ডিএনএর যে দুটো সুতো বা চেন থাকে সেগুলো কিন্তু একে অপরের উল্টো দিকে চলে, অনেকটা রাস্তার দুটো লেনের মতো, যেখানে গাড়ি দুদিকে যায়। এই কারণে কোষকে একই সময়ে এদের কপি করার জন্য দুটো একেবারে আলাদা কৌশল নিতে হয়। এই যে সমস্যাটার কথা বললাম, সেটার সমাধানের জন্য কোষ দুটো আলাদা স্ট্র্যাটেজি নেয়। একটা সুতো, যেটাকে আমরা বলি লিডিং স্ট্র্যান্ড, সেটা একদম মসৃণভাবে কোনো রকম বাধা ছাড়াই একটানা তৈরি হয়ে যায়। কিন্তু অন্য সুতোটা মানে ল্যাগিং স্ট্র্যান্ড, সে কিন্তু অত সহজে তৈরি হতে পারে না। তাকে তৈরি করতে হয় ছোট ছোট খণ্ডে, মানে টুকরো টুকরো করে। আর এই কারণেই এর জন্য অনেকগুলো প্রাইমার বা স্টার্ট সিগন্যালের দরকার পড়ে। এই যে ল্যাগিং স্ট্র্যান্ডে তৈরি হওয়া ছোট ছোট টুকরোগুলোর কথা বললাম, বিজ্ঞানী ওকাজাকির নামে এগুলোর নাম দেওয়া হয়েছে ওকাজাকি ফ্র্যাগমেন্টস। পরে ডিএনএ লাইগেজ এনজাইম, যাকে আমরা মলিকিউলার গ্লু বা আণবিক আঠা বলতে পারি, সে এসে এই খণ্ডগুলোকে জুড়ে দেয়। আর এভাবেই একটা সম্পূর্ণ ডিএনএ সূত্র তৈরি হয়। আচ্ছা, এত দ্রুত আর এত জটিল একটা কাজ যখন হচ্ছে, তখন তো ভুলচুক হতেই পারে, তাই না? কিন্তু এখানেই ব্যাপারটা জীবনের কোড নিয়ে, তাই ভুলের কোনো জায়গায় নেই। চলুন দেখি কোষ কিভাবে তার কোয়ালিটি কন্ট্রোল করে। শুনলে হয়তো অবিশ্বাস্য লাগবে, কিন্তু কোনো রকম ভুল সংশোধনের ব্যবস্থা না থাকলে মানুষের প্রতি 1000টা জিনের মধ্যে একটা করে ভুল হওয়ার সম্ভাবনা থাকত। ভাবুন তো একবার, এই ভুলগুলো যদি ঠিক করা না হতো, তাহলে হয়তো জীবনটাই টিকে থাকত না। যখন ডিএনএ পলিমারাইজ ভুলবশত একটা বেস বসিয়ে দেয়, আর সেই ভুলটা যদি পরে আর ঠিক করা না হয়, তখন সেটাকে বলে মিসম্যাচ। শুনতে হয়তো ছোটখাটো ভুল মনে হচ্ছে, কিন্তু এই একটা মিসম্যাচও অনেক বড় সমস্যার জন্ম দিতে পারে। আর যখন এই প্রুফরিডিং বা ভুল সংশোধনের ব্যবস্থাটা কোনো কারণে কাজ করে না, তখন তার ফল কিন্তু মারাত্মক হতে পারে। এর থেকে বিশেষ ধরনের কোলন ক্যান্সারের মতো রোগ হতে পারে, এমনকি জেরোডার্মা পিগমেন্টোসামের মতো ভয়ঙ্কর চর্মরোগও হতে পারে, যেখানে ত্বক সূর্যের আলোর সংস্পর্শে এলেই মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়।
তো এতক্ষণ ধরে যে আমরা এই জটিল আণবিক প্রক্রিয়াটা নিয়ে কথা বললাম, সবশেষে এর আসল তাৎপর্যটা কি? মানে এটা এত গুরুত্বপূর্ণ কেন? আমাদের ছোট থেকে বড় হয়ে ওঠা, শরীরে কোথাও কেটে গেলে সেই ক্ষত সেরে ওঠা, আর প্রজন্ম থেকে প্রজন্মে প্রাণের ধারাকে বয়ে নিয়ে যাওয়া, এই সব কিছুর একেবারে গোড়ায় রয়েছে ডিএনএর এই নিখুঁতভাবে কপি হওয়ার ক্ষমতা। বলা যেতে পারে এটাই প্রাণের টিকে থাকার মূল ভিত্তি। একবার শান্ত হয়ে ভাবুন তো, আমাদের কোষের ভেতরে প্রতিটা মুহূর্তে যে এই আণুবীক্ষণিক নির্ভুলতার খেলা চলছে, সেটাই কি আসলে জীবনকে সম্ভব করে তুলেছে? এই একটা প্রশ্নই হয়তো আমাদের অস্তিত্বের সবচেয়ে গভীর রহস্যের দরজায় নিয়ে গিয়ে দাঁড় করায়।